হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন দেখব। আমাদের ফাংশনগুলোকে আমরা দুইটা ওয়েতে প্রকাশ করতে পারি। প্রথমটাকে বলা হয় এক্সপ্লিসিট ফর্ম আর দ্বিতীয়টাকে বলা হয় ইমপ্লিসিট ফর্ম। কোনো একটা ফাংশনকে তুমি যদি এভাবে প্রকাশ করতে পারো, ধরো ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, অর্থাৎ একটা ভ্যারিয়েবলকে তুমি যদি কমপ্লিটলি আরেকটা ভ্যারিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে পারো, তাহলে যেই ফর্মটা দাঁড়ায় সেটাকে বলা হয় এক্সপ্লিসিট ফর্ম। অথবা তুমি এভাবেও প্রকাশ করতে পারো এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, অর্থাৎ আমি একটা ভ্যারিয়েবলকে আরেকটা ভ্যারিয়েবলের মাধ্যমে প্রকাশ করলাম। ফর এক্সাম্পল ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস টু, এইটা একটা এক্সপ্লিসিট ফর্ম। খেয়াল করো, আমি ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করলাম। আবার কিছু কিছু কেসে দেখা যায় কি, আমরা সরাসরি একটাকে আরেকটার মাধ্যমে প্রকাশ করি না, আমরা দুইটাকে একসাথে নিয়ে আসি। এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0 এই ফরম্যাটে রেখে দেই। কোনো ফাংশনের এই ফরম্যাটের রিপ্রেজেন্টেশনকে বলা হয় ইমপ্লিসিট ফর্ম। ফর এক্সাম্পল ধরো আমি এই ফাংশনটাকেই, উপরের ফাংশনটাকেই যদি এক পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো তো, ওয়াই মাইনাস এক্স মাইনাস টু ইকুয়ালস টু 0। এটা কিন্তু একটা ইমপ্লিসিট ফর্ম। আমরা চাইলে সেটাকে এক্সপ্লিসিট ফর্মে নিয়ে যাইতে পারি। আবার কিছু কিছু ফাংশনের ইমপ্লিসিট ফর্মকে আমরা চাইলেই এক্সপ্লিসিট ফর্মে নিয়ে যাইতে পারি না। ফর এক্সাম্পল ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটা কিন্তু আমাদের ইমপ্লিসিট ফর্মে দেওয়া আছে। এখন তুমি যদি এটাকে এক্সপ্লিসিট ফর্মে নিয়ে যেতে চাও, তাহলে কি করতে হবে একটু খেয়াল করো তো। আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস এক্স স্কোয়ার, ধরো আমি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এই ফর্মেটে লিখবো। এখন তুমি যদি স্কোয়ারটা উঠাও, তাহলে কিন্তু আমাদের দুইটা পার্ট চলে আসছে, তাই না? রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে নেগেটিভ রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানে কিন্তু দুইটা ফাংশন চলে আসছে, তাই তো? আবার কিছু কিছু ফাংশনকে তুমি কিন্তু আলাদা করতেই পারবা না, মানে এক্স আর ওয়াই এই দুইটাকে আলাদা করতেই পারবা না। ফর এক্সাম্পল ধরে নাও এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সাইন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটাকে তুমি কি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স বা এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই এই ফর্ম্যাটে নিয়ে যাইতে পারবা সামহাও? একটু চেষ্টা কইরো তো, নিয়ে যেতে পারো কি না? আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন। সো শুরু করা যাক। তোমাকে যেটা দেওয়া থাকবে, একটা ফাংশন দেওয়া থাকবে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0 এই ফর্ম্যাটেও দেওয়া থাকতে পারে, অথবা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট সেই ফর্ম্যাটেও দেওয়া থাকতে পারে। এখন তোমার কাজ যেটা হচ্ছে, এখন এই যে এফ অফ ওয়াই এই ফাংশনটাই আমাদের কিন্তু এক্সও ভ্যারি করতেছে, আবার ওয়াইও ভ্যারি করতেছে, তাই না? সো এই টাইপের ফাংশনের ডিফারেন্সিয়েশন করার জন্য তোমার প্রথমে যেটা করতে হবে, এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল ফরম্যাটে আছে কি না সেটা টেস্ট করতে হবে। এই কথাটা বলতে আমি কি বোঝাচ্ছি সেটা এক্সাম্পল করার সময় আসলে ক্লিয়ার হবে। তারপরের স্টেপ হচ্ছে তুমি এইটাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিবা। যদি তোমাকে ডিডিএক্স অফ ওয়াই এটা জানতে চাই, তাহলে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। আর যদি ডি ওয়াই অফ এক্স এটা জানতে চাই, তাহলে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। একটা এক্সাম্পল দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ধরো আমাদের একটা ফাংশন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। খেয়াল করো এটা আমাদের কোন ফর্মেটে দেওয়া আছে, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। এখন তুমি চাইলেই এটাকে এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই এই ফর্মেটে নিয়ে যাইতে পারবে না। তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু হোয়াট। সো এখন আমাদের কি করতে হবে, প্রথমে চেক করতে হবে যে এটা কি ডিফারেন্সিয়েবল ফর্ম্যাটে আছে কিনা। খেয়াল করো লেফট সাইডে আমাদের যেটা আছে সেটা কিন্তু দুই চলকের পলিনোমিয়াল, আর খুব ইজিলি আমরা দুই চলকের পলিনোমিয়ালকে ডিফারেন্সিয়েট করতে পারি, তাই না? আমরা এইটা একটু মুছে দেই। আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, যেহেতু ডিডিএক্স অফ ওয়াই চাচ্ছে। খেয়াল করো এটা কি হয়ে যাবে, 2x মাইনাস, দেখো এক্স ওয়াই আমাদের কিন্তু দুইটাই ভ্যারিয়েবল, এক্সও ভ্যারি করবে ওয়াইও ভ্যারি করবে। সো এখানে ইউভি এর ফর্মুলা খাটাইতে হবে। প্রথমে তুমি এক্সটাকে ফিক্স রাখো, এক্স ডিডিএক্স অফ ওয়াই প্লাস ওয়াই ডিডিএক্স অফ এক্স, তাই তো? সেটার ভ্যালু কত চলে আসবে, 1 চলে আসবে। এরপর কি প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, প্রথমে এই ওয়াইটাকে এক্স ধরে নিব। সো আমাদের কি চলে আসবে 2x ওয়াই, কিন্তু ওয়াইটা তো আসলে এক্স না। সো এক্স এর রেসপেক্টে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমাদের যেই চেইন রুল ছিল সেইটা ইকুয়ালস টু কত চলে আসবে, 0 চলে আসবে। এর পরের স্টেপটা তোমার যেটা করতে হবে, তুমি খেয়াল করলেই দেখবা যে কিছু কিছু টার্মের সাথে ডিডিএক্স অফ ওয়াই গুণ আকারে আছে। তুমি সেই টার্মগুলো লেফট সাইডে রাখবা, বাদ বাকিগুলো রাইট সাইডে নিয়ে যাবা। যেই টার্মগুলোর সাথে ডিডিএক্স অফ ওয়াই আছে তুমি সেই টার্মগুলো লেফট সাইডে রাখবা, বাদ বাকি টার্মগুলো রাইট সাইডে নিয়ে যাবা। খেয়াল করো যে ডিডিএক্স অফ ওয়াই কার কার সাথে আছে, আমি আগে থেকেই কমন নিয়ে নিই। ডিডিএক্স অফ
ওয়াই, তাহলে কি থাকতেছে খেয়াল করো, এখানে কি থাকতেছে টুয়াইস ওয়াই, আর এইটার কোএফিসিয়েন্ট কত মাইনাস এক্স। আর কোনো টার্মে কি ডিডিএক্স অফ ওয়াই আছে না, কিন্তু এখন বাকি টার্মগুলো তুমি কি করবা রাইট সাইডে নিয়ে যাবা। খেয়াল করো এই যে মাইনাস ওয়াইটা ওই পাশে গেলে কি প্লাস ওয়াই হয়ে যাবে, ওয়াই মাইনাস টুয়াইস এক্স। এখন কি করবা, তোমার ডিডিএক্স অফ ওয়াইটা বের করতে বলছে, সো ডিডিএক্স অফ ওয়াইটা কী হবে, ওইটাকে জাস্ট নিচে পাঠিয়ে দিলেই কিন্তু কাজ শেষ। ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস টুয়াইস এক্স ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই মাইনাস এক্স। এটাই কি আমাদের অ্যান্সার। তোমাদের জন্য একটা এক্সারসাইজ, এটা তোমরা করে ফেলবা। কী বের করবা, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু হোয়াট, এই টার্মটা বের করবা। আমরা আরেকটা এক্সাম্পল করব, লন অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু হোয়াট। আমাদের প্রথম স্টেপটা ছিল কিন্তু এই ফাংশনটা সহজে ডিফারেন্সিয়েট করা যায় কি না সেটা চেক করা। এটা কিন্তু খুব ইজিলি ডিফারেন্সিয়েট করা যায়। এরপরে আরেকটা অপশনাল স্টেপ আছে, সেটা হচ্ছে তুমি যদি ফাংশনটাকে সিম্পলিফাই করতে পারো। সিম্পলিফাই বলতে ফাংশনটাকে এমন ফরম্যাটে নিয়ে আসা যাতে ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয়, তাহলে সেটা করে ফেলবা। একটু খেয়াল করো তো, আমাদের লেফট সাইডে লন অফ এক্স ওয়াই আছে না, এখন এটাকে যদি আমি সরাসরি ডিফারেন্সিয়েট করি আমাদের কিন্তু ইউভি এই ফরম্যাটে আসবে না। এই ফরম্যাটটা একটু ক্যাচাইল্লা, তাই তো? কিন্তু আমি চাইলেই এই যে লনের মধ্যে গুণাকার যেটা সেটাকে যোগাকারে নিয়ে যেতে পারি না। খেয়াল করো তো, লন অফ এক্স ওয়াইকে লন অফ এক্স প্লাস লন অফ ওয়াই এই ফরম্যাটে লিখতে পারি না, তাহলে কিন্তু আমাদের ইউভি ফরম্যাটটা ভাঙিয়ে গেছে। এখন এটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করা বেশ সিম্পল। তুমি এক্সের রেসপেক্টে করে দাও, এখানে কি লন অফ এক্স না, সেটা কত জাস্ট 1/x হবে, প্লাস এইটা কি 1/y, বাট এখানে তো আমরা এক্সের রেসপেক্টে করতেছি, সো এক্সের রেসপেক্টে ওয়াইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। ইকুয়ালস টু কি থাকবে, এটা হচ্ছে আমাদের 1 থাকবে প্লাস ডিডিএক্স অফ ওয়াই। এর পরের স্টেপ কী ছিল, ডিডিএক্স অফ ওয়াই এই রিলেটেড সবগুলা টার্ম লেফট সাইডে নিয়ে আসে না, সো 1/y মাইনাস 1। এই যে এই দুইটা টার্ম হচ্ছে আমার ডিডিএক্স অফ ওয়াই রিলেটেড, আমি এই দুইটাকে লেফট সাইডে নিয়ে আসলাম। বাকিগুলা কি আমাদের রাইট সাইডে থাকবে, সেটা কি হচ্ছে 1 মাইনাস 1/x। এখন ডিডিএক্স অফ ওয়াই তো খুব ইজিলি বের করে ফেলতে পারবা, এই জিনিসটা জাস্ট নিচে চলে যাবে, তাই তো? হোপফুলি পারবা। আমরা আরেকটা এক্সাম্পল করব, এখানে একটু খেয়াল করো তো, আমাদের যে ইমপ্লিসিট ফর্মটা দেওয়া আছে সেখানে কি চলকের ঘাড়ে চলক আছে না, আমাদের ওয়াই কিন্তু ভ্যারি করবে, আবার এক্সও ভ্যারি করতেছে, তাই না? এই ফর্ম্যাটে সরাসরি ডিফারেন্সিয়েশন করাটা কিন্তু একটু ডিফিকাল্ট, তাই তো? ইউ টু দি পাওয়ার ভি এই ফর্ম্যাটে, কারণ এই ফর্ম্যাটের ফাংশনে ডিফারেন্সিয়েট করার সরাসরি কিন্তু কোনো সূত্র নাই। সো এখানে আমাদের প্রথম স্টেপটাই হচ্ছে এই যে ফাংশনটা দেওয়া আছে না, এইটাকে সিম্পলিফাই করতে হবে। এখন সিম্পলিফাই বলতে যেটা করতে হবে, এই যে আমাদের ওয়াই টু দি পাওয়ার এক্স এই ফর্ম্যাটটা সামহাও ভাঙতে হবে, চলকের ঘাড়ে চলক এই ফর্ম্যাটটা ভাঙতে হবে, অর্থাৎ এই যে আমাদের ওয়াইয়ের মাথায় এক্স সেটাকে নামাইতে হবে। সেটা কিভাবে করব, খুবই সহজ, কিন্তু তুমি যদি দুই পাশে লন নিয়ে নাও তাহলেই কিন্তু কাজ শেষ, কারণ লগারিদমের কাজই হচ্ছে ভেতরের ফাংশনটায় কোনো কিছু যদি পাওয়ারে থাকে তাহলে সেটা আগে নিয়ে আসা, তাই না? আমি যদি দুই পাশে লন নেই তাহলে কি থাকবে খেয়াল করো তো, লন অফ ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাই তো? এখানে কি আমাদের এক্সটা আগে চলে আসবে না, এক্স লন অফ ওয়াই ইকুয়ালস, এবার খেয়াল করো তো আমাদের এই যে এক্স প্লাস ওয়াই সেটা কিন্তু আগে চলে আসছে, এক্স প্লাস ওয়াই, এরপর লন অফ ই। এখন লন অফ ই এইটার ভ্যালু কিন্তু 1 লগারিদমের ডেফিনেশন থেকে। এখন দেখো আমাদের কিন্তু ইজিলি ডিফারেন্সিয়েবল ফরম্যাট চলে আসছে, তুমি দুই পাশে জাস্ট ডিফারেন্সিয়েট করে দিবা। খেয়াল করো এখানে কি ইউভি ফরম্যাট আছে, এক্স ডিডিএক্স অফ লন ওয়াই সেটা হচ্ছে 1/y ইন্টু ডিডিএক্স অফ ওয়াই প্লাস লন ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স যেটার ভ্যালু কিনা 1। তারপর খেয়াল করো রাইট সাইডেরটা তো আরও সোজা, ডিডিএক্স অফ এক্স হচ্ছে 1, ডিডিএক্স অফ ওয়াই কি ডিডিএক্স অফ ওয়াই। এরপরের স্টেপ ছিল ডিডিএক্স অফ ওয়াই এই রিলেটেড টার্মগুলো তুমি এক পাশে নিয়ে আসবা। খেয়াল করো এই যে এটা ডিডিএক্স অফ ওয়াই রিলেটেড, আবার এটাও ডিডিএক্স অফ ওয়াই রিলেটেড, এই দুইটা তুমি এক পাশে নিয়ে এসে ডিডিএক্স অফ ওয়াই কমন নিবা, তারপরেই কি কাজটা কিন্তু শেষ। আমি কিন্তু আর করে দিচ্ছি না, তোমরা নিজেরা করে নিবা। দেখো আমাদের আরেকটা অঙ্ক, এটা কিন্তু আগের অঙ্কটার মতোই পুরোপুরি সিমিলার, তাই না? আমাদের প্রথম স্টেপটা কি, এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, কারণ চলকের উপর চলক থাকলে ডিফারেন্সিয়েট করাটা কিন্তু বেশ ডিফিকাল্ট। সো আমরা কি করব, দুই পাশে লন নিয়ে নিব। সো লন নিলে কি আসবে খেয়াল করো তো, লন অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু লন অফ ওয়াই টু দি পাওয়ার এক্স, তাই তো? এখন এই ওয়াইটা কিন্তু আগে চলে আসবে, ওয়াই লন এক্স ইকুয়ালস টু এক্স লন ওয়াই। এরপরের কাজ হচ্ছে দুই পাশে ডিফারেন্সিয়েট করা, তারপর ডিডিএক্স অফ ওয়াই রিলেটেড টার্মগুলো কি এক পাশে নিয়ে আসা,
তারপর খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। আই হোপ এটা সবাই পারবা, আমি আর করে দিচ্ছি না। আমাদের আরেকটা এক্সারসাইজ, এটাও অ্যাকচুয়ালি বুয়েটে আসছে, তোমাকে ডিডিএক্স অফ ওয়াইটা বের করতে হবে। খেয়াল করো তো সরাসরি ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট, সো আমাদের কী করতে হবে, ঘাট থেকে চলকটা নামাইতে হবে। কী করব, লন নিব। তুমি যদি লন নাও তাহলে কী হবে খেয়াল করো তো, লন অফ এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স। আবার এখানে খেয়াল করো, এখানে কিন্তু ইউভিও আসছে, চলকের ঘাড়ে চলক আবার ইউভি, এই ফরম্যাটটাও আসছে। এখন লন নেওয়াই কিন্তু আমাদের সুবিধাটা দুই দিক দিয়েই হবে। প্রথমত আমাদের ইউভিটা খুলে যাবে, কারণ কি লনের মধ্যে গুণ আকারে থাকলে সেটা যোগ হয়ে যায়, আর এরপরে পাওয়ারটাও নিচে নেমে যাবে, তাই তো? সো এটা অ্যাকচুয়ালি কী হবে খেয়াল করো তো, লন অফ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লন অফ ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লন অফ ওয়ান, মানে কিন্তু আমাদের 0। এখন দেখো এই ঘাট থেকে আমি পাওয়ারগুলো কি নিচে নামাইতে পারি, তাই না? এই ওয়াইটা আগে চলে আসবে, এই এক্সটা কি আমাদের এখানে চলে আসবে। এখন তুমি জাস্ট ডিফারেন্সিয়েট করে দিবা, তাই তো? এখানে একটা ইউভির ফর্মুলা খাটবে, এখানেও একটা কি ইউভির ফর্মুলা খাটবে। তারপর ডিডিএক্স অফ ওয়াই, এই রিলেটেড টার্মগুলো তুমি এক পাশে রাখবা, বাকি টার্মগুলো অন্য পাশে থাকবে। তারপর খুব ইজিলি কিন্তু এটা সলভ করে ফেলা পসিবল। আমরা আরেকটা সিমিলার অঙ্ক দেখব, এইটাও আসলে বুয়েটে আসছে। দেখো পুরোপুরি আগেরটার মতোই না, চলকের উপর চলক ইকুয়ালস টু চলকের উপর চলক, এরকম সামথিং কিছু একটা। সো বুঝতেই পারতেছো এই টাইপটা কিন্তু বুয়েটের টিচারদের অনেক ফেভারেট। এখানে আমাদের প্রথম কাজটা কি ছিল, দুই পাশে লন নেওয়া, তাই তো? সো লন অফ cos x টু দি পাওয়ার ওয়াই, আমরা আরেকটা ব্র্যাকেট দিই, cos x টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু লন অফ সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স। এখন লন নেওয়ার ফলে যেটা হবে, আমাদের যে মাথায় চলকটা ছিল সেটা আগে চলে আসবে, ওয়াই লন অফ cos x ইকুয়ালস টু এক্স লন অফ সাইন ওয়াই। এখন তুমি এক পাশে নিয়ে আসতে পারো অথবা সরাসরি ডিফারেন্সিয়েট করো। খেয়াল করো তো কী থাকে, ইউভি ওয়াই ইন্টু 1 / cos x। এবার cos x কে ডিফারেন্সিয়েট কত, মাইনাস সাইন এক্স, তাই তো? তারপর ভি ডিডিএক্স অফ ইউ, সো লন cos x, এটাকে আমরা ফিক্সড রাখবো, ওয়াই এর ডিফারেন্সিয়েট করবো, তাই তো? সো ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু দিয়ে আমরা রাইট সাইডটা নিচে লিখি যেহেতু আমাদের জায়গা হচ্ছে না, এক্স ইন্টু ডিডিএক্স অফ ভি, সেটা হচ্ছে 1 / সাইন ওয়াই ইন্টু কজ ওয়াই। এখন আমরা তো এক্সের রেসপেক্টে করতেছি, তাই না? সো আমাদের চেইন রুলটা অ্যাপ্লাই করতে হবে, ডিডিএক্স অফ ওয়াই প্লাস লন অফ সাইন ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ইউ, তার মানে এক্সের ডিফারেন্সিয়েশন যেটা কিনা 1। এখন কি করব, আমাদের ডিডিএক্স অফ ওয়াই এই রিলেটেড যেই টার্মগুলো আছে তারা এক পাশে চলে আসবে, তাই তো? সেরকম টার্ম কয়টা আছে, দুইটা টার্ম আছে, তাই তো? এই যে একটা, এই যে একটা, এই দুইটা এক পাশে চলে আসবে, বাকি দুইটা কি অন্য পাশে থাকবে। আমরা একটু সেটা করে ফেলি। খেয়াল করো ডিডিএক্স অফ ওয়াইটা যদি কমন নেই, ডিডিএক্স অফ ওয়াই, তাহলে আমাদের কি কি থাকতেছে, লন অফ কজ এক্স, লন অফ কজ এক্স, আর এইটা আমাদের এই পাশে চলে আসবে। এইটা কি এক্স কট ওয়াই না? খেয়াল করো এই যে এক্স আর কজ ওয়াই বাই সাইন ওয়াই কিন্তু কট ওয়াই, সো আমরা কি লিখতে পারি, মাইনাস এক্স কট ওয়াই ইকুয়ালস টু, খেয়াল করো তো, আর আমাদের রাইট সাইডে কি কি থাকবে, এই যে লন অফ সাইন ওয়াই, এটা তো থাকবেই, লন অফ সাইন ওয়াই এটা তো থাকবেই, আর এটা উপাশে চলে যাবে। এখন এটা উপাশে গেলে কি হবে, এখানে কি আছে খেয়াল করো তো, ওয়াই, আর এই দুইটা মিলে কি হয়, মাইনাস ট্যান এক্স, সো উপাশে গেলে কি প্লাস ট্যান এক্স হয়ে যাবে, তাই তো? ট্যান এক্স, আগে একটা ওয়াই ছিল, আমি ওয়াইটা দিতে ভুলে গেছি, প্লাস ওয়াই ট্যান এক্স। এই যে একটা জিনিস খেয়াল করো, আমি ওয়াইটা কিন্তু আগে লিখছি, ওয়াইটা কিন্তু পরে লেখি নাই। ওয়াইটা পরে লেখা আসলে একটা ব্যাড প্র্যাকটিস, কারণ ওই যে ট্যানের পরে এক্সের সাথে মিলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখো তুমি যদি ওয়াইটা এখানে দিতে, তাহলে সেটা এক্সের সাথে কোলাইড করার একটা চান্স থাকে, সেটা ক্লিয়ারলি বোঝানোর জন্য তোমার আরও একটা ব্র্যাকেট দিতে হইতো, এই জন্য সেটা না করে আমি কি করলাম, আগে নিয়ে আসলাম। সো এই প্র্যাকটিসটা করবা, যদি ত্রিকোণমিতিক কোনো ফাংশন বা লনের সাথে যদি অন্য একটা ফাংশন গুণ আকারে থাকে, চেষ্টা করবা সেটা আগে লেখার, আদারওয়াইজ তোমাকে ব্র্যাকেট দিতে হবে। এখন তো আমাদের কাজ হয়েই গেছে, তাই না? আমাদের এইটা কি করতে হবে, নিচে পাঠিয়ে দিতে হবে, এই যে এই ফ্র্যাকশনটা নিচে পাঠিয়ে দিতে হবে, তাইলে কি আমাদের ডিডিএক্স অফ ওয়াইটা কিন্তু বের হয়ে গেল। এই টাইপের প্রচুর অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে আছে, তোমরা সবগুলো করবা, এবং এগুলো কিন্তু বেশ সহজ আর অনেক গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট ভিডিওতে আরেকটু কঠিন কয়েকটা অঙ্ক দেখব, তারপর এই অঙ্কগুলো করার জন্য একটা মেথড আছে যেটাকে বলা হয় ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন থিওরি, আমরা সেটা পড়ব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।